প্রশ্ন 3 পুট কি শূন্য সর মূল্য ও দামের মধ্যে পার্থক্য কি? অথবা মূল্য ও দামের মধ্যে তুলনা কর। যা বি 2016 ফিন্যান্স 20 পনের হিসাব বিজ্ঞান। মূল্য এবং দাম শব্দ দুটি আমরা আমাদের প্রতিদিনের কথাবার্তায় একই অর্থে ব্যবহার করলেও অর্থনীতি বা বাজারজাতকরণে এদের মধ্যে কিছু সূক্ষ্ম ও মৌলিক পার্থক্য রয়েছে। সহজতম ভাষায় বলতে গেলে মূল্য হল একটি জিনিসের বদলে অন্য আরেকটি জিনিস পাওয়ার ক্ষমতা বা শক্তি। যেমন আপনি একটি বইয়ের বদলে কয়টি কলম পাবেন, সেটি হল ওই বইয়ের মূল্য। অন্যদিকে যখন এই মূল্যকে টাকা বা মুদ্রার অঙ্কে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় দাম। অর্থাৎ একটি বই কিনতে আপনাকে কত টাকা দোকানিকে দিতে হবে, সেটিই হল ওই বইয়ের দাম। এক কথায় জিনিসের বদলে জিনিস পাওয়ার ক্ষমতা হল মূল্য, আর জিনিসের বিনিময়ে টাকা দেওয়ার পরিমাণ হল দাম। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে বোঝা সহজ। মনে করুন আপনি বাজারে গিয়ে একটি আপেল দিলেন এবং তার বদলে দুটি কমলা পেলেন। এখানে আপেলের মূল্য হল দুটি কমলা। এই যে জিনিসের বদলে জিনিসের লেনদেন, একই মূল্য বা বিনিময় মূল্য বলা হয়। কিন্তু আপনি যদি সেই আপেলটি 5 টাকা দিয়ে কিনতেন, তবে ওই 5 টাকা হতো আপেলটির দাম। অর্থাৎ যখনই টাকা বা নগদ পয়সার হিসাব চলে আসবে তখনই সেটি দাম হিসেবে গণ্য হবে। বাজারজাতকরণে সাধারণত সব জিনিসের গুরুত্ব টাকার অঙ্কে বা দাম হিসেবেই পরিমাপ করা হয় যাতে কেনাবেচা সহজ হয়। প্রদত্ত তথ্যের আলোকে মূল্য ও দামের 10টি সহজ ও বিস্তারিত গুরুত্বপূর্ণ পার্থক্য বা বৈশিষ্ট্য নিচে নাম্বারিং করে আলোচনা করা হল। 1. প্রকাশের ধরন। মূল্যের ক্ষেত্রে একটি দ্রব্যের বদলে অন্য একটি দ্রব্য বা সেবা কতটুকু পাওয়া যাবে তা দেখা হয়। কিন্তু দামের ক্ষেত্রে ওই দ্রব্যটি পেতে ঠিক কত টাকা বা মুদ্রা খরচ করতে হবে তা নির্দিষ্ট করা থাকে। 2. উদাহরণের মাধ্যমে ভিন্নতা। আপনি যদি 1টি গরুর বদলে 100টি মুরগি পান, তবে সেটি হল ওই গরুর বিনিময় মূল্য। কিন্তু একটি কম্পিউটার কিনতে যদি আপনার 60 সহস্র টাকা খরচ হয়, তবে ওই 60 সহস্র টাকা হল কম্পিউটারটির দাম। 3. শ্রেণীবিভাগ বা প্রকারভেদ। অর্থনীতিতে মূল্যকে মূলত দুই ভাগে ভাগ করা হয়, যথা ব্যবহারিক মূল্য এবং বিনিময় মূল্য। অন্যদিকে ব্যবসার বাজারে দাম সাধারণত দুই ধরনের হয়, যথা পাইকারি দাম এবং খুচরা দাম। 4. নির্ধারণের পদ্ধতি। একটি পণ্যের মূল্য সাধারণত তার অন্য কোনো পণ্য পাওয়ার ক্ষমতার উপর নির্ভর করে। কিন্তু দাম নির্ধারিত হয় বাজারে ওই পণ্যের মোট চাহিদা এবং মোট সরবরাহ বা যোগানের পারস্পরিক লড়াই ও সমঝোতার মাধ্যমে। 5. সামগ্রিক পরিবর্তনের প্রকৃতি। দুনিয়ার সব জিনিসের মূল্য বা বিনিময় ক্ষমতা একসাথে বাড়া বা কমা সম্ভব নয়, কারণ একটির মূল্য বাড়লে অন্যটির সাপেক্ষে তা কমে যায়। কিন্তু মুদ্রাস্ফীতি বা মন্দার সময়ে বাজারের সব জিনিসের দাম একসাথে বাড়তে বা কমতে পারে। সর মানদণ্ড বা মাপকাঠি। মূল্যের কোনো নির্দিষ্ট গাণিতিক একক নেই, এটি অন্য জিনিসের পরিমাণের ওপর নির্ভর করে। কিন্তু দামের একটি সুনির্দিষ্ট মানদণ্ড আছে, যা হল দেশের মুদ্রা বা টাকা। 7. কেনাবেচার সুবিধা। জিনিসের বদলে জিনিসের মাধ্যমে মূল্য নির্ধারণ করা বেশ জটিল ও কঠিন কাজ। কিন্তু দাম বা টাকার মাধ্যমে লেনদেন করা অনেক বেশি সহজ এবং আধুনিক বাজার ব্যবস্থার মূল ভিত্তি। 8. ব্যবহারের ব্যাপ্তি। প্রাচীন যুগে যখন টাকা ছিল না, তখন মানুষ মূল্যের ভিত্তিতে বিনিময় প্রথা চলত। কিন্তু বর্তমান আধুনিক যুগে বাজারজাতকরণ বা ব্যবসার প্রতিটি ক্ষেত্রে দাম বা প্রাইসিংয়ের গুরুত্ব সবচাইতে বেশি। 9. আপেক্ষিকতা বনাম স্থায়িত্ব। একটি পণ্যের মূল্য অন্য পণ্যের তুলনায় প্রতিনিয়ত বদলাতে পারে। কিন্তু একটি পণ্যের গায়ে বা তালিকায় লেখা দাম সাধারণত একটি নির্দিষ্ট সময় পর্যন্ত স্থির থাকে, যা ক্রেতাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। 10. মুদ্রাস্ফীতির প্রভাব। বাজারে টাকার পরিমাণ বেড়ে গেলে সব জিনিসের দাম হু হু করে বেড়ে যেতে পারে, যাকে মুদ্রাস্ফীতি বলে। কিন্তু এই অবস্থায় জিনিসের দাম বাড়লেও জিনিসের পারস্পরিক বিনিময় ক্ষমতা বা মূল্য আগের মতোই থাকতে পারে। আমি কি আপনাকে বিনিময় প্রথা, বার্টার সিস্টেম এবং আধুনিক মুদ্রা ব্যবস্থা কিভাবে এই মূল্য ও দামের ধারণাকে বদলে দিয়েছে, সে সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দিয়ে সাহায্য করতে পারি?